লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া, তার স্মৃতিচারণ করা, এটা তার সেই জায়গা নয়। তার জীবিত থাকতে তার জন্য স্মৃতিচারণ করতে হবে। কিন্তু লাশ যখন মরে গেল তাকে সামনে রেখে কত বক্তব্য আমরা দিয়ে থাকি, ইসলাম এটা সম্মতি দেয় না। নবীজির সামনে যখন লাশ আসতেন, তিনি শুধু এই কথা জিজ্ঞেস করতেন, এই লোকের কোনো দেনাফানা আছে কি না, এই কথা জিজ্ঞেস করতেন। সাহাবীরা যখন বলতো ইয়া রাসূলুল্লাহ তার কোনো দেনাফানা নাই, নবীজির সাথে সাথে নামাজ পড়ে ফেলতেন। আর সাহাবীরা যদি বলতো ইয়া রাসূলুল্লাহ এই লোকটার কাছে অমুক মানুষ টাকা পাবে, নবীজি তখন বললেন ও সাহাবীরা তার আত্মীয় স্বজনকে ডাক দাও, সবাইকে ডেকে নিয়ে আসে। নবীজি বলছেন তোমরা কি তার এই যে দেনাটা পরিশোধ করতে পারবে কিনা? যদি তারা বলে আমরা পারবো, তারপর নবীজি নামাজ পড়িয়ে দেন। যদি তারা বলে না আমরা পারবো না, আমাদের কাছে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে তোমরা কোন আল্লাহর বান্দা আছো, তোমরা এমন কোন আল্লাহর বান্দা আছো আল্লাহর এই গোলামটাকে দায় মুক্তি করে দেওয়ার জন্য। তখন কোন কোন সাহাবী দায়িত্ব নিয়ে নেয়, ইয়া রাসূলুল্লাহ তার এই ঋণটা আমি পরিশোধ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাথে সাথে নামাজ আদায় করে দেন। এটাই হচ্ছে তখনকার কাজ, এছাড়ার কোনো কাজ নাই। কিন্তু আমরা কত ঘন্টা কত মিনিট একের পর এক ক্লাসকে সামনে রেখি বক্তব্য আছে না নাই, এটা উচিত না। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। সকলে আমরা বসে না থেকে অন্তরস্থল থেকে হৃদয় দিয়ে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ি, সকলে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान माँ क़ारिए क़ुरआन बारी
আই দিলে শাদেমানে মা বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى দারুল কোরআন ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত বাৎসরিক আজকে তাফসীর ও কোরআন মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই বাজারের সংলগ্ন মাঠের মধ্যে আল্লাহ কোরআনে তাফসীর হবে আল্লাহ। আজকে যারা দোকান পাট ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজকে ফেলে রেখে কোরআনের মাহফিলে যারা উপস্থিত থাকবেন, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে সওয়াবটা কোটি গুণ বৃদ্ধি করে তাদের প্রত্যেকের আমল নামায় তুমি দিয়ে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله দারুল কোরআন ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজাম, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সম্মানিত যুবক ভাইরা, সম্মানিত ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ভাই এবং সুধী মণ্ডলী, সম্মানিত মিডিয়া ভাইরা এবং পর্দার আড়ালে যারা আমাকে শুনতে পাচ্ছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে কোরআন কারীমের সুন্দর এই মাহফিলে, এই সামিয়ানার নিচে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পছন্দ করেছেন, একটা জান্নাতি তালিকায় আমাদের নাম তিনি অন্তর্ভুক্ত করে আমাদেরকে শারীরিক সক্ষমতা নিয়ে আজকের এই মাহফিলে আসার, বসার, কথা বলার, কথা শোনার যিনি সুযোগ এবং সক্ষমতা দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা ওনার শেখানো ভাষায় কালিমাত শুকর আদায় করছি। সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। সাথে সাথে আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পেশ করছি। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমার মুরব্বী বাবারা কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? যদি আমরা অসুস্থ থাকি সেটা কার পক্ষ থেকে আসে? ভালো মন্দ কার কাছ থেকে নির্ধারিত হয়? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? তাহলে শুকরিয়া চলবে কার? সব জায়গাতে শুকরিয়া চলবে কার? বউকে মারার সময় শুকরিয়া আদায় করবেন কার? বউকে মারা যাবে, তাহলে বলছেন যে শুকরিয়া আদায় করবেন, একটু হুঁশ থাকতে হবে। আমার বন্ধুগণ, আজকে আপনাদের সামনে
কোরআন কারীমের সূরাতুত তাহা 55 নম্বর আয়াতকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। দারুল কোরআন ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের পাশেই হচ্ছে বাজার। আমি বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইদেরকে, দোকানদার ভাইদেরকে, যারা ঘোরাফেরা করছেন, সময় বিনষ্ট করছেন, সকলকে উদারতভাবে আহ্বান জানাবো, যেহেতু আমাদের এই বাজারের কাছে একটা মাহফিল একটা বিশাল রহমত এবং বরকত নিয়ে আসে একটা এলাকার জন্য, ঠিক কিনা বলুন? সুতরাং আমরা তো ব্যবসা সারা বছরে করি, যেহেতু একেবারেই কাছাকাছি বাজারের, সেজন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা যত দ্রুত সম্ভব মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য। আমি আপনাদেরকে মাহফিলে এসে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত বন্ধুগণ, কোরআন কারীমের সূরাতুত তাহা 55 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে বলেছেন, আপনারা সব আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে মিনহা খালাকনাকুম, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং পরবর্তীতে আবার এই মাটি থেকেই আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে আবার বাহির করব। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। আমি আস্তে আস্তে কোরআন কারীমের তাফসীর দিয়ে গিয়ে যাব। আপনারা যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আমরা বলবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার ভাইরা, এই পৃথিবীতে সবচাইতে চিরন্তন সত্য এবং সুনিশ্চিত একটা বিষয় আছে, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু হচ্ছে এটা সুনিশ্চিত, অর্থাৎ মৃত্যু হবে, এটা অবশ্যই সুনিশ্চিত। তবে অনিশ্চিত আর একটা বিষয় হচ্ছে মৃত্যুর সময়। কখন মৃত্যু হবে এটা কেউ জানে না। তো মৃত্যু হবে এটা সকলেই জানে, এটা সুনিশ্চিত। আর অনিশ্চিত হচ্ছে কখন মৃত্যু হবে সেটা কেউ জানে না। আপনারা কি জানেন কখন মৃত্যু হবে? যদি জানতেন 1 ঘন্টা পর আমাদের সবার মরণ হবে, তখন কি করতেন? এখানে কেউ বসে থাকতেন না, প্রত্যেকে নিজের সর্বশেষ যে কাজ সেটা করতেন। সুতরাং আমরা কেউ এ ব্যাপারে আমরা জানি না। এই ব্যাপারে সবচাইতে যিনি ভালো জানেন তিনি নাম কি? আল্লাহ। এই জন্য মানুষ মরতে হবে, মানুষ মরণশীল। মানুষ যখন মরে যায় মানুষকে তখন কবরে আমরা পৌঁছে দিয়ে থাকি। কবর এটা আরবি একটি শব্দ, এর অর্থ হচ্ছে পর্দা, আড়াল, পার্টিশন। মানুষ যখন মরে যায় মৃত লাশকে, অর্থাৎ মৃত মানুষকে যেখানে দাফন করা হয় সে জায়গাকে আমরা কি বলি? কবর বলি। কথা বলেন, কি বলি? কবর চেনেন আপনারা? আমরা বুঝি মাটির একটা গর্ত করে সেখানে লাশকে দাফন করাকে আমরা কি মনে করি? কবর। আসলে এইটা কবর না। কবর শুধু এটাকে বলে না, কবরের আরেকটা অর্থ আছে, বড় একটা সংজ্ঞা আছে। যদি মনে করেন মাটির গর্তটাই শুধু কবর হয়, তাহলে যে লোকটি সাগরে মারা গিয়েছে, যে লোকটি মহাসমুদ্রের পানির মধ্যে মরে গিয়েছে, যার লাশ মাছে খেয়ে নিঃশেষ করে ফেলছে, তার কবর কই? যে লোকটি প্লেনের মধ্যে আকাশে দুর্ঘটনায় মারা গিয়েছে, তার লাশ কোথায় পড়ছে কেউ জানে না। যে লোকটার লাশ বনের মধ্যে বাঘে খেয়ে ফেলছে, তার কবর কই? তাহলে কবর শুধু মাটি, যে আমরা যে গর্ত সেটা শুধু কবর নয়। কবরটা তাহলে কি? কবরটা হচ্ছে মানুষের মৃত্যুর পর থেকে, গভীর মনোযোগ, মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত না হওয়া পর্যন্ত মাঝখানের যে সময়টা মানুষের উপর অতিবাহিত হয়ে যায় তাকে কবর বলে। তাকে কি বলে? এখন মৃত্যুর পর তার সেই বডিটা মাছের ফ্যাটে থাকুক সেটা তার জন্য কবর, সাগরে থাকুক সেটা তার জন্য কি? কবর। যেখানেই থাকুক
আর মাটির গর্তে থাকলেও সেটা তার জন্য কি কবর। আমরা সকলে ধীরে ধীরে কোন দিকে যাচ্ছি বলেন? আমরা যেদিন আমাদের জন্ম হয়েছে সেদিন আমাদের পরিপূর্ণ হায়াত ছিল, যত একদিন যাচ্ছে আপনার জীবন থেকে হায়াত কি কমছে না বাড়ছে? কমছে। তাহলে আমরা প্রতি মুহূর্তে ধীরে ধীরে কবরস্থানের দিকে যাচ্ছি, ঠিক কিনা বলুন? যদিও মনে করেন এখান থেকে আমরা বাড়িতে চলে যাব, এটা হচ্ছে আমাদের দৃষ্টিকোণ, চিন্তা, কিন্তু যদি এখানে মরে যাই তাহলে সোজা আমাদের গন্তব্য ডেস্টিনেশন হবে কবর। আমার বন্ধুগণ, এই কবর সম্পর্কে অত্র আয়াতের সাথে সামঞ্জস্য আছে বিধায় এই কবর সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। কবর সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে কোট করে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি জানে না, মানুষ সে কি জানে না, ইযা বু'সিরা মা ফিল কুবুর, এই কবরের মধ্যে যা কিছু আছে সবগুলোকে যখন আমি রব্বুল আলামিন একদিন তুলে ফেলবো, কবরের মধ্যে সব কিছু রাখবো না, প্রকাশ করে দিব। কবরের মধ্যে কি আছে? আপনার বাবার বাবা এখন কোথায় আছে? আমার দাদার দাদার দাদা এখন কোথায় আছে? কথা বলেন, কোথায় আছে? এই কবরের মধ্যে সবাই আছে, জীব জন্তু প্রাণী মানুষ বলতে যা বোঝায়। এই কবরের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে আমি রব্বুল আলামিন কবরের সবাইকে তুলে দেব। সুবহানাল্লাহ। সেদিন সকালে উঠবেন, কোনো কাপড় চোপড় থাকবে না, জন্মের পোশাক নিয়ে উঠবেন। জন্মের পোশাক কি? উলঙ্গ। যখন পৃথিবীতে এসেছি আপনার গায়ে কি কোনো পোশাক ছিল? উলঙ্গ পোশাক। সেদিন কবর থেকে ওয়াইজাল কুবুর বু'সিরাত, কবর থেকে আল্লাহর হুকুমে সকলে উঠে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুসিলা মা ফিস সুদূর। একই আয়াতের শেষাংশে আমার আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যা কিছু কবরে আছে আমি একদিন সবগুলো উঠাবো। আবার মানুষের মনের মধ্যে যত কথা আছে, গোপন অনেক কথা আছে। অনেক বন্ধুকে কথা বলে, বন্ধুরে আমার কিছু গোপন কথা তোর কাছে বললাম, তুই কাউকে বলিস না। বন্ধু বলে, আমি মরে যাব, তোর এই কথা আমি কাউকে বলবো না। এক সময় বন্ধু মরে যায় কিন্তু কথা মনের মধ্যে থেকে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু হয় তুমি দুনিয়াতে বন্ধুর কথা কাউকে বলো নাই, কিন্তু তোমার এই মনের কথা আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন মন থেকে সব ফাঁস করে দিব। সুবহানাল্লাহ। তাহলে মনের কথাও মনে থাকবে, আর কবরের মানুষও কবরের মধ্যে থাকবে। কবরের মানুষও কবরে থাকবে না। মনে যত কথা আছে কোনো কথা গোপন থাকবে না, সবগুলো প্রকাশ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারহু সুম্মা ইযা শাআ আনশারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে মৃত্যু দিই, মানুষকে আমি মৃত্যু ঘটাই। মৃত্যু ঘটানোর মালিককে? আরো জোরে বলেন, মৃত্যুকে দান করে। আর আল্লাহ বলছেন, মৃত্যুর পর কবরস্থ যে করা হয়, আমি মানুষকে মারি, আবার মানুষকে আমি কবরের মধ্যে ঢুকিয়ে দিই। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে একদিন এক রাতের জন্য কেউ কবরে থাকবে না। এখন যদি বলা হয় 10,000 টাকা দিব, এক রাত কবরে কেউ থাকেন? কেউ থাকবেন নি? বলেন, থাকবেন নি? যদি বলা হয় 1 লক্ষ টাকা দিব, আপনার জন্য একটা কবর খনন করে সেখানে আপনাকে 5 দিন থাকতে হবে, আপনি থাকবেন কিনা বলেন? কেউ থাকবেন না। কিভাবে থাকবেন? রাতের 2টা বাজে যদি বলা হয় কবরস্থান থেকে একটু ঘুরে আসো, কবরে থাকা তো দূরে থাক, রাত 2টা 3টায় কবরস্থানের পাশেও কেউ যেতে চায় না, ঠিক কিনা বলুন? কারণ ভয় করে। আসলে কিন্তু কবরে কিছু থাকে না, কবর একেবারেই পবিত্র জায়গা। বলেন আল্লাহু আকবার। কবরস্থান ভালো জায়গা, বাথরুমে টয়লেটের ভিতরে শয়তান থাকে, কিন্তু কবরস্থান পবিত্র। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কইতে রাজি আছেননি? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ
ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের লোভ লালসা, ধন সম্পদের চাওয়া পাওয়া তোমাদেরকে গাফিল করে ফেলছে। এই ধন সম্পদের চাহিদা চাইতে চাইতে তোমরা কবর পর্যন্ত চলে যাও, তারপরেও মানুষের চাহিদা শেষ হয় না। আমার আল্লাহ বলছেন মানুষ মরে যাবে, কিছুক্ষণ পর মারা যাবে, তারপরেও বলে উত্তর হাতের আমার যে জমিটা সেটার কি খবর, আমার যে সম্পদ ব্যাংকের ভিতরে টাকা আছে টাকার কি খবর। অথচ কিছুক্ষণ পরে তার মরণ হবে, যখন মরে যাবে তখনও মানুষের চাহিদা আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলছেন আদম সন্তান যখন বয়স হয়ে যায়, মানুষের যখন বয়স হয়, বয়স হতে হতে মানুষ এমন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, কিন্তু দুইটো জিনিস মানুষের সাথে থেকে যায়, এগুলোর কোনো বয়স হয় না। কয়টা জিনিস? আরও জোরে কয়টা? আপনি আমি দিন দিন বয়স হয়ে যাচ্ছে। যে লোকটা আজ থেকে 30 বছর আগে এখানে একেবারে ইয়াং যুবক ছিলেন, এখন কি সেটা আছে নাকি? সময়ের ব্যবধানে চামড়াগুলো বটে যাচ্ছে, কোফালের মধ্যে বাঁশ পড়ে যাচ্ছে। আপনি মাঝে মধ্যে আয়না দেখিয়েন, আয়না দেখার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি। আমার বন্ধুগণ, নবীজি বলছেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় দুটো জিনিস তার সাথে থেকে যায়, একটা হচ্ছে তার লোভ লালসা, আরেকটা হচ্ছে তার চাওয়া পাওয়া। লোভ লালসা আর চাওয়া পাওয়া এগুলো কোনোদিন বয়স মানে না, শেষ বয়সও এগুলো মানুষের চাহিদা আছে না নাই? এই জন্য সহিহ বুখারীর মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আল্লাহর নবী বলেছেন আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড় দেয়া হয়, একটা স্বর্ণের পাহাড় যদি মানুষকে দেয়া হয়, মানুষ বলে আল্লাহ গো আমাকে আরেকটা স্বর্ণের পাহাড় দেন। আল্লাহ দিছে কয়টা? একটা। নবীজি বলছেন যদি একটা স্বর্ণের পাহাড়ও দেয়া হয়, ও মিয়া স্বর্ণের বড়ি এখন কত মনে আসেনি, 1,40,000 টাকার মতো এক বড়ি স্বর্ণ। পাহাড় কি নিচু না উঁচু বলেন? উঁচু। এখন একটা উঁচু একটা পাহাড় যেটা স্বর্ণ দ্বারা ধরি নেন, এটা একটা স্বর্ণের পাহাড়। আল্লাহ পাক বলছেন, নবীজি বলছেন যে এই স্বর্ণের পাহাড়টা যদি কোনো মানুষকে দেয়া হয়, তাহলে সে আল্লাহকে বলবে আল্লাহ যদি আমার আরেকটা স্বর্ণের পাহাড় থাকতো। যার একটা গাড়ি থাকে সে বলে যদি আরেকটা থাকতো, যার 5 তলা একটা বাড়ি থাকে সে বলে আল্লাহ গো যদি আরেকটা 5 তলা বাড়ি থাকতো। যার এইভাবে করে চাহিদার মানুষের শেষ নাই, মরণ হয়ে যাবে সেই সময় মানুষের চাওয়া পাওয়া থেকে থাকে। আমার বন্ধুগণ, চাইতে চাইতে হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত চলে যায়, তারপরও মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন যেই জায়গার মাটি দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে, যে স্থানের মাটি দিয়ে আমাকে বানানো হয়েছে, সেই জায়গার মাটি হবে আমার কবর। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি যখন যাচ্ছিলেন তিনি দেখতে পেলেন কিছু লোক একটা কবর খনন করতেছে। নবীজি বলছেন তোমরা কার জন্য কবর খনন করছো? তারা বলল আবিসিনিয়া থেকে, অন্য একটা দেশ থেকে একটা লোক মদিনায় আসছে। মদিনায় আসার পর লোকটা মারা গেল, এই লোকটাকে দাফন করার জন্য আমরা কবর খনন করছি। আল্লাহর নবী সাথে সাথে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বললেন। মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলে কার? কিন্তু মসজিদে আল্লাহর আইন আছে, বাজারে আল্লাহর আইন নাই। মসজিদে আল্লাহর আইন আছে, সমাজে আল্লাহর আইন আছে নাকি? মসজিদে যদি 1:30 বেজে যায়, ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি করে হুজুর
গরুর সময় তো 1:30 হয়ে গেছে, আপনি কেন এখনো দাঁড়িয়ে আছেন? কারণ এটা আল্লাহর আইন, সময় মতে নামাজ হবে, এই বিধানটা কার? কিন্তু শুধু মসজিদের জন্য আল্লাহর আইন, সমাজের জন্য আল্লাহর আইন আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলছেন এই মাটি এই লোকটাকে আবিসিনিয়া থেকে টেনে নিয়ে এসেছে। নবীজি বলছেন যে মাটি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, যে জায়গার মাটি দিয়ে আপনাকে বানানো হয়েছে, সেই জায়গার মাটিতেই আপনার কবর হবে। সুবহানাল্লাহ। হযরত ইয়াসাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবীজি বলছেন পৃথিবীতে মানুষ যত সৃষ্টি হয়, প্রত্যেক মানুষ তার জন্মের সময় তার নাভির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার মাটি নাভির মধ্যে লাগিয়ে দেন, যেই জায়গাতে মৃত্যুর পর তার কবর হবে। সুবহানাল্লাহ। নাভি এটা কোনোদিন পড়ে না। আমার হিন্দু ভাইরা মরণ হলে তারা জ্বালিয়ে দেয়, ঠিক কিনা? কিন্তু মুসলমানরা কি আগুনে জ্বালায়? হ্যাঁ, আগুনে জ্বালাইলেও হিন্দু ভাইদেরকে কিন্তু নাভিটা পড়ে না, এটা থেকে যায়। আল্লাহু আকবার কন। আল্লাহর নবী বলেন মায়ের পেটে যখন সন্তান আসে, সন্তান আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা মায়ের পেটে নিযুক্ত করে দেন, নিয়োগ দিয়ে দেন সন্তানটাকে সংরক্ষণ করার জন্য। মায়ের পেটে যখন বীর্য চলে আসে, ফেরেশতা তখন আল্লাহকে বলে, আল্লাহ এই গর্ভের মধ্যে বীর্য চলে আসছে, আল্লাহ এই বীর্য দিয়ে কি তোমার কোনো বান্দা বান্দি সৃষ্টি হবে নাকি? আল্লাহ তখন বলে হবে। ফেরেশতা বলে, আল্লাহ যদি কোনো বান্দা সৃষ্টি হয়, যদি কোনো সন্তান সৃষ্টি হয়, তাহলে তার মরণ কোথায় হবে? সে কি খাবে? কোথায় তার মৌত হবে? কতদিন বাঁচবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলে, ওই ফেরেশতা তুমি ওই লাউহে মাহফুজের দিকে তাকিয়ে দেখো। লাউহে মাহফুজের দিকে যখন ফেরেশতা তাকায়, সেখানে সব কিছু লেখা আছে। আপনি কতদিন বাঁচবেন, কোন জায়গায় মরবেন, কত বছর বাঁচবেন, কি খাবেন, সব কিছু লেখা আছে লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। ফেরেশতা তখন তাকায়, সেখানে সব লেখা আছে। এরপরে ফেরেশতা ওই জায়গা থেকে কিছু মাটি নেয়, যেই জায়গাতে এই সন্তানটা এখনো দুনিয়াতে আসে নাই, যেই জায়গাতে দুনিয়াতে আসার পর মৃত্যু হবে, মৃত্যুর পর যেই জায়গাতে কবর হবে, ওই কবর জায়গা থেকে এক মুষ্টি মাটি নিয়ে ওই ফেরেশতা বীর্যের সাথে মিক্স করে দেন। সুবহানাল্লাহ। কি আজীব কথা। এরপরে রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতটি বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, এই মাটি দিয়ে তোকে আমি বানালাম, এই জায়গার মাটি দিয়ে, মানে আনন্দবাজারের মাটি দিয়ে যদি কাউকে বানায়, সে যদি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বিদেশে যদি থাকে, মরণ হলেও এই জায়গাতে তাকে আসতে হবে, ঠিক কিনা বলুন? কারণ তাকে বানানো হয়েছে এই জায়গার মাটি দিয়ে। কারণ কোরআনে কারীম এবং বিশ্বনবী হাদিস থেকে আমরা জানতে পারি, যেই জায়গার মাটি দিয়ে তাকে বানানো হয়েছে সেই জায়গাতেই তার কি হবে? কবর হবে। অনেক মানুষ কবরস্থানের জন্য জায়গা কিনার জন্য কত কিলাকিলি মারামারি আছে না নাই? 1 ডিসিম 2 ডিসিম জায়গা কেনার জন্য কবরস্থানের, কেউ দেয় কেউ দেয় না। এই যে কিনার চেষ্টা করতে করতে সর্বশেষ কিনার পর দেখা গেছে যে কষ্ট করে সে কিনছে, তার লাশটা ওই কবরস্থানে তার জায়গা হয় না। আছে না এরকম? হবে কেমন করে? তাকে তো এই জায়গার মাটি দিয়ে আল্লাহ বানান নাই। হাদিস থেকে আমরা যেটা আমরা মিলিয়ে নিতে পারি, যে যেই জায়গার মাটি দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই জায়গাতেই তার কি হবে? কবর হবে। মরণ যেখানেই হোক, কিন্তু কবর সেখানেই হবে। বলেন আল্লাহু আকবার। মৃত ব্যক্তিকে যখন কবরস্থানে দিয়ে নেওয়া হয়, মানুষ যখন মরে যায়, আমরা মানুষকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে থাকি, কাফন পরে থাকি। তারপর জানাজা দিয়ে যখন মৃত ব্যক্তিকে কবরস্থানে দিয়ে নিয়ে যাওয়া হয়, আমার ভাইরা আপনারা বলেন, সে তখন কথা বলতে পারবে কিনা? আরো জোরে বলেন, কথা বলতে পারবে কিনা? আরো জোরে বলেন, পারবে কিনা? কিন্তু সহিহ বুখারীর মধ্যে নবীজি বলছেন কথা বলে। আমরা জানি একটা মানুষ যখন মরে যায়, তার লাশটা কাপড় পরে যখন কান্দে করে পরিবার পরিজন সাথে করে যখন কবরস্থানে দিয়ে নিয়ে যাওয়া হয়, আমরা জানি সে কথা বলে না, কিন্তু নবীজি বলছে সেই লোকটাও কথা বলে। সুবহানাল্লাহ।
আমরা বলবো নবী তাহলে সে কি কথা বলে? আল্লাহর নবী বলছেন ওই লোকটা যদি ইমানদার হয়, ওই লোকটা যদি ভালো হয়, যদি নামাজি হয়, হক কথা বলে, সৎ কাজ করে, অসৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, সৎ কাজের আদেশ দেয়, লোকটা যদি ইমানদার হয়, ভালো হয়, তাহলে লোকটা বলে আমাকে তোমরা তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে চলো। তোমরা আমাকে বেশিক্ষণ মাটির উপরে রেখো না, যত দ্রুত আমাকে কবরের দিকে নিয়ে যাও। আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে চাই, আমার আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে চাই, তাড়াতাড়ি তোমরা আমাকে কবরের দিকে নিয়ে যাও। এই কথা বলে যদি লোকটা ভালো হয়। আর যদি খারাপ হয়, নবীজি বলছেন লোকটা যদি খারাপ হয় তাহলে সে বলে ও আমার আত্মীয় স্বজন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে কবরে নিও না, আমি দেখতে পাচ্ছি কবর বড় বড় ভয়ঙ্কর জায়গা, তোমরা আমাকে কবরে নিও না, আমি যেতে চাই না, যেতে চাই না। এমন চিৎকার দিয়ে কথা বলতে থাকে। আল্লাহর নবী বলছেন মানুষ আর জিন ছাড়া কবরবাসীর এই চিৎকার অন্য সবাই শুনতে পারে। যদি মানুষ আর জিন শুনতে পেত তাহলে সাথে সাথে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে যেত। সুবহানাল্লাহ। তাইলে মৃত লোককে যখন কবরস্থানে দিয়ে নেওয়া হয় তখন সে কি বলে? কথা বলে। কিন্তু আমরা মানুষ আর জিন জাতিকে সেই কথা বলার ক্ষমতা আল্লাহ দেন নাই। এখন আমরা যেটা করি আমার বন্ধুগণ, মানুষ যখন মারা যায় মৃত ব্যক্তির জন্য কষ্টকর, এটা ইসলামের কোনো বিধানই নাই। লাশকে সামনে রেখে বক্তব্য দেওয়া, তার স্মৃতিচারণ করা, এটা তার সেই জায়গা নয়। তার জীবিত থাকতে তার জন্য স্মৃতিচারণ করতে হবে। কিন্তু লাশ যখন মরে গেল তাকে সামনে রেখে কত বক্তব্য আমরা দিয়ে থাকি, ইসলাম এটা সম্মতি দেয় না। নবীজির সামনে যখন লাশ আসতেন তিনি শুধু এই কথা জিজ্ঞেস করতেন এই লোকের কোনো দেনাফানা আছে কিনা, এই কথা জিজ্ঞেস করতেন। সাহাবীরা যখন বলতো ইয়া রাসূলুল্লাহ তার কোনো দেনাফেনা নাই, নবীজির সাথে সাথে নামাজ পড়ে ফেলতেন। আর সাহাবীরা যদি বলতো ইয়া রাসূলুল্লাহ এই লোকটার কাছে অমুক মানুষ টাকা পাবে, নবীজি তখন বললেন ও সাহাবীরা তার আত্মীয় স্বজনকে ডাক দাও, সবাইকে ডেকে নিয়ে আসে। নবীজি বলছেন তোমরা কি তার এই যে দেনাটা পরিশোধ করতে পারবে কিনা? যদি তারা বলে আমরা পারবো, তারপর নবীজি নামাজ পড়িয়ে দেন। যদি তারা বলে না আমরা পারবো না, আমাদের কাছে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে তোমরা কোন আল্লাহর বান্দা আছো? তোমরা এমন কোন আল্লাহর বান্দা আছো আল্লাহর এই গোলামটাকে দায় মুক্তি করে দেওয়ার জন্য? তখন কোন কোন সাহাবী দায়িত্ব নিয়ে নেয় ইয়া রাসূলুল্লাহ তার এই ঋণটা আমি পরিশোধ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাথে সাথে নামাজ আদায় করে দেন। এটাই হচ্ছে তখনকার কাজ, এছাড়ার কোনো কাজ নাই। কিন্তু আমরা কত ঘন্টা কত মিনিট একের পর এক ক্লাসকে সামনে রেখি বক্তব্য আছে না নাই, এটা উচিত না আমার বন্ধুগণ। তাহলে মৃত ব্যক্তিকে যখন কবরের দিকে নেওয়া হয় সে দুইটা কথা বলে। এরপরে মৃত লাশকে যখন কবরের দিকে নেওয়া হয় তখন তার সাথে তিনটা জিনিস যায়। কয়টা জিনিস? আরো জোরে কয়টা? আমি আপনি মনে করছি শুধু আমার পরিবার পরিজন আমাকে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে, কিন্তু নবীজি বলছে না, শুধু তুমি না, শুধু তোমার আত্মীয় স্বজন না, এখানে তিনটা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়িত সালাসা, মানুষ যখন মরে যায় পরিবার পরিজন তাকে কবরস্থানের দিকে নিয়ে যায়, তার সাথে তিনটা জিনিস যায়। বিশ্বনবী বলছেন এক নম্বর হচ্ছে তার পরিবার পরিজন তার সাথে যায়, দুই নম্বরে হচ্ছে তার ধন সম্পদ তার সাথে যায়, তিন নম্বরে হচ্ছে তার নেক আমল তার সাথে যায়, তার আমলগুলো তার সাথে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন তিনটা জিনিস যায়, তবে একটা জিনিস থেকে যায়, দুইটা জিনিস ফেরত চলে আসে। যে দুইটা জিনিস চলে আসে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে পরিবার পরিজন কবর দিয়ে আর কেউ কবরে থাকে না, যাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করে ফেলেছেন, যাদের জন্য জীবনের সবটুকুন সময় বিদেশের মাটিতে কাটিয়েছেন, এমন আপনজন আপনাকে যখন কবরে দিবে আপনার সাথে কেউ কবরে থাকবে না, কেউ থাকবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যে নেক আমল, যে ভালো কাজটা, সেটাই কবরে থাকবে। আর ধন সম্পদ পরিবার পরিজন ফিডব্যাক চলে আসবে। এই জন্য ভালো কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এখন যে বসে আছেন এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা দিয়ে আপনাদেরকে নিয়ন্ত্রণ করছেন। আমার বন্ধুগণ, মানুষ যখন মরে যায় বিশ্বনবী বলছেন মানুষের দেহ থেকে যখন আত্মা চলে যায় 3 দিন পর সেই আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়।
আমার রুটা 3 দিন পর আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন, আমি আপনার কাছে আমার পরিত্যক্ত দেহ আর আমার ঘর বাড়ি দেখার জন্য পারমিশন চাই। রূহ আত্মা 3 দিন পর, মরার 3 দিন পর আল্লাহর কাছে গিয়ে তার দেহ এবং ঘর বাড়ি দেখার জন্য প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, অনুমতি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহকে অনুমতি দেয়, ওই রূহ তখন কবরের দিকে যেতে থাকে, যেখানে আমার বডি কবরে যেখানে দেয়া হয়েছে। রূহ সেদিকে যেতে থাকে, কবর দিকে যেতে যেতে দূর থেকে তখন রূহ দেখতে পায় আমার সেই মাথা, হাত, পা সবগুলো পচে গলে জোরে জোরে পানি পড়ছে। নিজের আত্মা তখন দূর থেকে কান্না করতে শুরু করে। সে বলে, আফসোস, ও আমার প্রাণের দেহ, তোর ভিতরে আমি ছিলাম আত্মা, আল্লাহর হুকুমে আমি তোর বডি থেকে বের হয়ে গেলাম, এখন দেখতেছি তুই তো সব পচে গলি শেষ। রূহ তখন 30 দিন পর্যন্ত ঘরের মধ্যে ঘোরাফেরা করে। কয়দিন? 30 দিন পর্যন্ত রূহ নিজের ঘরের মধ্যে ঘুরফার করে, ঘোরাঘুরি করে। কেন? আল্লাহ নবী বলেছেন, রূহ দেখতে চাই, আত্মা দেখতে চাই আমি মরার পর আমার পরিত্যক্ত সম্পত্তি কিভাবে তারা বন্টন করে নিয়ে যাচ্ছে। আহা, মানুষটা কষ্ট করে সম্পদ জয় চলে যায়, সেই সম্পদ নিয়ে বাবা মা মরার পরে কিলাকিলি মারামারি আছে না নাই? আত্মা কিন্তু দেখে 30 দিন থাকে, বিশ্বনবীর হাদিস। আল্লাহ নবী বলেছেন 30 দিনের পরে 365 দিন অর্থাৎ 1 বছর পর্যন্ত রূহ কবরের মধ্যেও থাকে, ঘোরাফেরা করে। কোন বান্দা, কোন আত্মীয় তার জন্য কবরের কাছে আসি তার জন্য দোয়া করে। আল্লাহ রূহ দেখতে চায় কোন আত্মীয়, আমার কোন ছেলেটা আমার কবরের সামনে আসি জিয়ারত পড়ে। আমরা তো কবরে যাই না, অনেকের বাবা মা কোথায় কবর দিয়েছে কবরও আমরা চিনি না, এরকম অনেক আছে না নাই? কবরে যাবেন, নবীজি বলছেন তোমরা কবর জিয়ারত করো। আল্লাহ নবী বলছেন, আল্লাহর কোন জ্ঞানী বান্দা, আল্লাহর কোন আলেম বান্দা যদি কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার, ওই আলেমের সম্মানে 40 দিন পর্যন্ত কবরের আযাবটা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কবরের কথা বেশি বেশি স্মরণ করা লাগবে। কোরআন শিক্ষাকারী কোন আল্লাহর বান্দা, আল্লাহর নবী বলছেন, আপনার যে সন্তানটা হিফজখানায় ভর্তি করেছেন, আপনার যে সন্তানটা কোরআন শিখতেছিল কিন্তু শিক্ষা শেষ করতে পারে নাই, তার আগে মৃত্যুবরণ করে ফেলেছে। আল্লাহর নবী বলছেন, শিক্ষা শেষ হওয়ার আগে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োগ দেন। এই জন্য নিয়োগ দেন, কবরের মধ্যে ওই ফেরেশতা ওই বালকটাকে, ওই ছাত্রটাকে, ওই লোকটাকে কোরআনে কারীম হিফজ করিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে তাকে সবটা পড়িয়ে দেন। কেন এই জন্য করা হয়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর এই বান্দা যেন হাফেজ হয়ে কবর থেকে উঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারে। সুবহানাল্লাহ। সন্তানকে যদি মাদ্রাসা শিখান, মাদ্রাসা ভর্তি করা, সে যদি পড়ে, পড়তে পড়তে পড়ার মধ্যে যদি মরে যায়, সেখানেও লাভ আছে না নাই? আছে। সন্তানগুলোকে মাদ্রাসা শিখাবেন। এই যে কবর জিয়ারত, অনেক সন্তান সূরা ফাতিহাও জানে না, বাবা মার কবর দ্বারাই পড়বে কি, নিজে তো কিছু জানে না। বছরে একবার যায় ঈদের সময়, কত দুর্ভাগ্য। কবরবাসীদের জানতো এত টাকা, এত ব্যাংক ব্যালেন্স, এত বাড়ি, এত গাড়ি, এত সম্পদ আমি কষ্ট করি এই সন্তানগুলোর জন্য আমি রেখে গেলাম, একটা সন্তান আজকে 1 বছর আমার কবরের সামনে আসে না। সে যদি আবার আল্লাহ আসার সুযোগ দিত, সাথে সাথে উঠে সবাইকে মেরে ফেলতো। আসে বলতে তোদের জন্য কোনো সম্পদ রাখবো না, কিন্তু মূল্যে পর আর তো কেউ ফেরত আসে না। আমার বন্ধুগণ, আপনি যখন মরে যাবেন, আমি যখন মরে যাব, আমরা চলে যাব কবরে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মরে যায়, তাকে যখন কবর দেয়া হয়, আমরা তো জানি কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসে। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? একজনের নাম কি মুনকার, আরেকজনের নাম নাকির। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকিরের আগে কবরবাসীর কাছে আর কোনো ফেরেশতা আসে কিনা? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, মুনকার নাকির আসার আগে কবর আরেকজন ফেরেশতা আসে, তার নাম হচ্ছে রুম্মান। কি নাম বলছি? রুম্মান। রুম্মান হচ্ছে একজন ফেরেশতার নাম।
মুনকার নাকির আসার আগে সর্বপ্রথম যে ফেরেশতা আসে তার নাম হচ্ছে রুম্মান। রুম্মান ফেরেশতা কবরে এসে মৃত ব্যক্তিকে সে জাগ্রত করে, তার আত্মা তার দেহর মধ্যে ঢুকে দেয়। সাথে সাথে সে চোখ খুলে উঠে বসে সব দেখে। বলেন সুবহানাল্লাহ। রুম্মান ফেরেশতা মৃত ব্যক্তিকে বলে, তুমি তোমার সারা জীবনের ভালো মন্দ যা কিছু করেছো সব কিছু এই মুহূর্তে আমাকে লিখে দাও। মৃত ব্যক্তি বলে, আমি কিভাবে লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই, আমি তো কবরে আছি, আমার কাছে তো কোনো খাতাপত্র নাই। রুম্মান ফেরেশতা বলে, তোমার যে আঙ্গুল আছে আঙ্গুলটাকে কলম বানাও। বলেন আল্লাহু আকবার। আমাদের সাথে আঙ্গুল আছে না নাই? কার কার কয়টা আঙ্গুল আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, রুম্মান ফেরেশতা তখন বলে, তোমার হাতের মধ্যে যে আঙ্গুল আছে আঙ্গুলকে তুমি কলম বানাও, আর তোমার মুখের মধ্যে যে থুতু আছে ওই থুতুকে তুমি কালি বানাও, কাফনের কাপড়কে কাগজ দিয়ে তুমি লিখতে শুরু করো। সুবহানাল্লাহ। লেখা হয়ে যায়, সে লিখে দেয়। সে তার সারা জীবনের ভালো মন্দগুলো লেখে রুম্মান ফেরেশতার হাতে দিয়ে দেয়। ওই রুম্মান ফেরেশতা তার এই রিপোর্টটা হাতে নিয়ে তার গলার মধ্যে ঝুলিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আমি প্রত্যেক মানুষের আমলনামা তার গলার মধ্যে ঝুলিয়ে রাখবো। সূরাতুল বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, মানুষের আমলনামা কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে গলার মধ্যে ঝুলানো থাকবে। কোথায় থাকবে বলেন? আরো জোরে, কোথায়? গলায়। রুম্মান ফেরেশতা আপনাকে গলায় দিয়ে দিবে। রুম্মান ফেরেশতা যখন চলে যাবে, তারপর দুইজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। আতাহু মালাকানি আসওয়াদানি আরযাকানি। দুইজন ফেরেশতা আসবে, ইয়াকালু লি আহাদিমা আল মুনকার ওয়াল আখির ওয়ান নাকির। একজনকে বলে মুনকার, আরেকজনকে বলে নাকির। তাদের চোখগুলো হচ্ছে নীলাবর্ণ, চোখ থেকে আগুনের ফুলকি বের হয়। বলেন আল্লাহু আকবার। মুনকার নাকিরের চেহারা হচ্ছে ভয়ঙ্কর, সমস্ত শরীরের মধ্যে তার পশম, সবচেয়ে ভয়ঙ্কর বিভৎস চেহারা নিয়ে ধমকের সাথে বলে, মান রব্বুক, তোর প্রভুকে বল। ওমা দীনুক, কোন ধর্মের উপর তুই বিশ্বাস করতি, কোন ধর্মের আদর্শ তুই লালন করতি, এই কথা বল। ওমা দীনুক, তোর দিন কি। ওমান নাবিয়ুক, তোমার নবীর নাম কি। তিনটা প্রশ্ন করে। কয়টা? আরো জোরে, কয়টা? আল্লাহর কোন বান্দা যদি তার ভালো আমলের কারণে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে পারে, অদৃশ্য থেকে তখন আওয়াজ আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন আওয়াজ আসে, আমার এই বান্দাটা সত্য বলেছে। তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়ে দেয়, কবরের উপর থেকে অদৃশ্য থেকে একটা গায়েবী আওয়াজ আসে, সে সত্য বলেছে। আমার রব্বুকা, তোমার রবকে। আমাদের রবের নাম কি বলেন? আরো জোরে, রবের নাম কি? আল্লাহ। ওমা দীনুকা, আমাদের ধর্মের নাম কি? দীনি আল ইসলাম। ওমান নাবিয়ুকা, আমাদের নবী অথবা দেখা নবী, ইনি কে? এই নবীকে দেখো। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনটা প্রশ্নের উত্তর যদি দিয়ে ফেলতে পারে, অদৃশ্য থেকে আওয়াজ আসে, এই লোকটা সত্য বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ফেরেশতাদেরকে বলেন, আলবিসু লিবাসাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। তারপরে বলেন, আফরিসু ফিরাশাল জান্নাহ। তার শরীরের মধ্যে জান্নাত থেকে সুঘ্রাণযুক্ত পোশাক নিয়ে আসো। পোশাকটা নিয়ে এসে এই বান্দার গায়ের মধ্যে পরিয়ে দাও। সুবহানাল্লাহ। তারপরে বলেন, মাদ্দা বাসারিহি, এই মৃত ব্যক্তির যতটুকুন চোখের দৃষ্টি যাবে ততটুকুন পর্যন্ত তার কবরটা প্রসারিত করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও, যাতে সে জান্নাতের পরিবেশটা কবরের মধ্যে শুয়ে শুয়ে নিতে পারে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, ইন্নাল কুবুরা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। কোন কোন মানুষের কবর হবে জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, কোন কোন মানুষের কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহ জাহান্নামের গর্তের আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। তিনটা প্রশ্নের উত্তর যখন এইভাবে দিয়ে দিবে,
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের তার সব নাজ নিয়ামত কবরের মধ্যে দিয়ে দিবেন। তারপর ফেরেশতা বলবেন, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে গভীর রাত্রে শীতের সময় কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছিস, ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়লি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে তোকে জান্নাত দিবে, এখনো তো জান্নাতে যাস নাই, কবরে আসস। কবরে যতদিন থাকবি ততদিন পর্যন্ত আল্লাহ জান্নাতের পরিবেশ তোর জন্য বরাদ্দ করেছে। সুবহানাল্লাহ। বাসর রাত্রে, ফুল সজ্জা রাত্রে দুলা যেভাবে আরামসে ঘুমিয়ে যায়, ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এখন থেকে কিয়ামত পর্যন্ত দুলার মতো শান্তিতে ঘুমিয়ে থাক। আল্লাহু আকবার বলে। এরকম শান্তিময় কবর আমরা চাই কি চাই না? কবরের মধ্যে আযাব হোক, এটা আমরা কি চাই? আমাদের কবর হবে প্রশান্তি জান্নাতের বাগান, এরকম হতে চাই কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কাজ করে কবরের মধ্যে জান্নাতের পরিবেশ তৈরি করার তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, এরপরে নবীজি বলছেন তিনটা প্রশ্ন করবে। কয়টা? যদি আপনি দুনিয়াতে তিনটা প্রশ্ন শিখে যান, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আপনি যদি বলেন তিনটা প্রশ্ন আমি এখন থেকে শিখে নিব কিন্তু নামাজ পড়ব না, আমার নবী বলেন লাভ হবে না। আপনি যদি বলেন তিনটা প্রশ্ন লিখে আমার লাশের সাথে কবরে দিয়ে দিও, আমি মুনকার নাকির প্রশ্ন করলে দেখে দেখে উত্তর দিব, লাভ হবে না? বলেন। যে ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, যে ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, সে বলবে লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য থেকে তখন বলবে, আমার এই বান্দা মিথ্যা বলেছে। সে যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, দৃশ্যের উপরে আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, অদৃশ্য থেকে আওয়াজ আসবে, এই লোকটা মিথ্যা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, আলবিসু লিবাসান নার, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। আবার বলবেন আফরিসু ফিরাশান নার, তার শরীরের মধ্যে আগুনের পোশাক পরিয়ে দাও, তার কবরটাকে সংকীর্ণ করে দাও। কবরে এই পাশের মাটি ওই পাশের মাটি এমন জোরে তাকে চাপ দিবে, দুই হাড় পাঁজরগুলো সবগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলো না আমিন। এরপরে আল্লাহ নবী বলছেন, জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত কবরে যতদিন থাকবে জাহান্নামের আগুনের লেলিহান শিখার তাপ কবরের মধ্যে শুয়ে শুয়ে সে ভোগ করবে। সেখানে অশান্তি, শান্তিতে থাকবে না। এই জন্য বলছে ইন্নাল কুবুরা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কারো কবর হবে জান্নাতের বাগান, আবার কারো কারো কবর হবে জাহান্নামের গর্ত। যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদেরটাই হবে জাহান্নামের কি গর্ত। আমার বন্ধুগণ, দুইটি কারণে কবরে আযাব হবে। কয়টা কারণে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুইটি কবরের ফাঁস দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি সাহাবীদেরকে সাথে নিয়ে দুইটা কবরের ফাঁস দিয়ে যাচ্ছেন। নবীজি সেখানে দাঁড়ালেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। কি হচ্ছে? আপনারা কি আছেন নাকি না নাই? নবীজি সাহাবীদেরকে বললেন, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী বললেন, বড় কোনো কারণে নয়, সামান্য দুইটা কারণে তাদের কবরে আযাব হচ্ছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে? আল্লাহর নবী বলছেন, একজন পেশাব করে ভালোভাবে পবিত্র হতো না, আরেকজন সগলখড়ি করত, সমালোচনা করত। চায়ের দোকানে বসে বসে সমালোচনা আছে না নাই? 5 টাকা 10 টাকার চা খেয়ে খেয়ে লক্ষ লক্ষ টাকার গুনাহ সমালোচনা করে নিজের কাঁধে বহন করে, এরকম লোক আছে না নাই? এই জন্য নবীজি বলছেন, এখানে দুইটা লোক আছে। একজন লোক পেশাব করে পানি নিত না, ডিলা নিত না, পেশাবের চিটা ফোঁটা তার গায়ে পড়তো, ওযু করে নামাজে দাঁড়িয়ে যেত, কিন্তু নামাজের পূর্বশর্ত হচ্ছে শরীর পাক, কাপড় পাক। শরীর তো পাকও নাই, কাপড়ও পাক নাই, পেশাব করার সময় ডিলে নেয় নাই, পানি নেয় নাই, টিস্যু ইউজ করে নাই,
পেশাবের চিটা ফোটা তার গায়ের মধ্যে লেগে গেছে, এখন সে নামাজ পড়ছে, কোনো কাজ হবে না, কবরে আযাব হবে। নবীজি বলছেন পেশাব করে ফানি নিত না, পেশাব করে ডিলা নিত না, পেশাব করে টিস্যু ব্যবহার করতো না, পেশাব করে পবিত্রতা অর্জন করতো না, না করে করে জীবন শেষ করে ফেলেছেন, এখন মরেছে, কবরে গিয়েছে, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি বলছেন তার কবরে আযাব হচ্ছে। আর আরেকজন নিজের খেয়ে পরের কথা বলছে, সারাটা জীবন সুগলখড়ি করছে, সমালোচনা করছে, খায় নিজের টাকার আর কথা বলে অন্যের। এরকম লোক তো সবচাইতে কম মনে হয়, বেশি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ওই যে খেজুর গাছ আছে সেখান থেকে একটা ডাল নিয়ে আসো। সাহাবীরা একটা ডাল নিলেন, খেজুরের ডাল। আল্লাহর নবীটাকে দুই ভাগ করলেন, দুই ভাগ করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু বুঝলাম না, ও নবী আপনি কেন দুইটা খেজুরের ডাল দুই কবরের দাঁড়িয়ে গেড়ে দিলেন? নবীজি বলছেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের ডালগুলো শুকানো পর্যন্ত তাদের কবরের আযাব কিছুটা হলেও হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। মরলে খেজুরের ডাল এখনো তো দেয়, আমরা দেয় না অনেকে। আমার বন্ধুগণ, যারা ইমানদার নয়, বেঈমানের কবরে 99টা সাপ থাকবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 99টা সাপ থাকবে বেঈমানের কবরে। এত বিষাক্ত সাপ থাকবে, কিয়ামত পর্যন্ত কবরে তাকে আঘাত করতে থাকবে। আল্লাহর নবী বলছেন, একটা সাপ যদি মাথা বের করে দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ছাড়তো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে ঘাস আর ফসল জন্মাতো না। এত বিষাক্ত সাপ, একটা না 99টা যখন আঘাত করবে, একটা সাপ যদি এখন এখানে আসে, একটাও বসে থাকবেন না, ঠিক কিনা বলুন? যে সাপের বিষ নাই, সে একটা সাপ আসলে তো আমরা শেষ। সেখানে 99টা সাপ, কবরের আযাব, সেটা আপনাকে আক্রমণ করতে থাকবে কিয়ামত পর্যন্ত। এত বিষাক্ত। নবীজি বলছেন, যদি একটু নিঃশ্বাস যদি তারা পৃথিবীতে ফেলতো, কিয়ামত পর্যন্ত জমিনে ধান, ফসল, শস্য সব কিছু কিয়ামত পর্যন্ত উঠতো না। বলেন আল্লাহু আকবার। এই কবরের আযাব আছে। কবরের আযাব থেকে বাঁচার জন্য দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, যে সূরার আয়াত হচ্ছে 30টা। কয়টা? 30টা আয়াত আছে। আল্লাহর কোনো বান্দা যদি এই সূরা তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরাতুল মুলক 30টা আয়াত আছে সূরায়। আল্লাহর নবী বলছেন, প্রতিদিন রাতে যদি কেউ সূরা তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের দিন এই সূরাটা আল্লাহর সাথে বিতর্ক করবে। ওই যে ব্যক্তি পড়েছে তার পক্ষ হয়ে আল্লাহর সাথে সে বিতর্ক করবে। আল্লাহ বলবেন তাকে শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য। সূরা মুলক বলবে না, তাকে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই লোকটা যেদিন কবরে যাবে, কবরে যখন রাখা হবে, আযাব প্রথমে আসে পায়ের দিক থেকে। কোন দিক থেকে? পায়ের দিক থেকে কবর আযাব যখন আসতে শুরু করবে, পায়ের দিক থেকে যখন আযাব আসতে শুরু করে, পা বলে আমার এই দিক দিয়ে আসবি না, আযাব কবর আমার এই জায়গাতে আসার তোমার কোনো রাস্তা নাই। কেন? এই লোকটা দুনিয়াতে সূরা মুলক তেলাওয়াত করেছে। আযাব তখন পায়ের দিক থেকে চলে যায়, সিনা এবং পেটের দিক থেকে আসতে শুরু করে। সিনা এবং পেট বলে, আমার দিক থেকেও তুমি আযাব আসতে পারবা না, আমার এই বান্দাকে, আল্লাহর এই গোলামকে তুমি টাচ করতে পারবা না। কেন? এই লোকটা দুনিয়াতে যতদিন ছিল সূরা মুলক তিলাওয়াত করছে। তারপর আযাব চলে যায়, চলে গিয়ে মাথার দিক থেকে আসতে শুরু করে। মাথা তখন বলতে শুরু করে, ও কবরের আযাব, মাথার দিক থেকেও তুই আসতে পারবি না, আল্লাহর এই বান্দাকে তুই টাচ করতে পারবি না। কেন? দুনিয়াতে যতদিন ছিল, দিনে রাতে, সকালবেলা বিকেলবেলা, বিশেষ করে রাতের বেলায় এই লোকটা সূরাতুল মুলক তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। সূরাতুল মুলক দেখি পড়বেন। যারা মুখস্থ পারেন তারা তো পড়বে নাই। কবর আযাব থেকে এটা আপনাকে সেফ কন্ডিশনে রাখবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের জীবনের গুনাহ আছে না নাই? কার কার গুনাহ নাই হাত তোলেন। মাশাআল্লাহ, সকলে আমরা গুনাহগার। গুনার জন্য মানুষ গুনাহ করবে, শয়তান ওয়াসওয়াসা দেয়। গুনাহ করার জন্য ওয়াসওয়াসা দেয় কে?
কে দেয়? শয়তান ওয়াসওয়াসা দেয়, মানুষ গুনাহ করে। আমার আল্লাহ বলছেন মানুষ গুনাহ করবে আর তাওবা করবে, আমি রব্বুল আলামিন গুনাহ যতই করে যদি হাত তোলে আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর থেকে হাদিস শোনাচ্ছি, পূর্ব জামানার এক গুনাহগার ব্যক্তি ছিলেন। ওই লোকটা সারা জীবন আল্লাহর কোনো ইবাদত করে নাই, সারাটা জীবন শুধু গুনাহ করছে। মৃত্যুর সময় সে তার সন্তানগুলোকে ডাকছে, মাথার কাছে নিয়ে আসে, বলছে বাবারে শোনো, আমার জীবনে এমন কোনো ভালো কাজ নাই, আল্লাহ আমাকে মাফ করবেন, আমি জীবনের সারাটা সময় শুধু গুনাহ করলাম। আমি তোমাদেরকে কয়েকটা ওসিয়ত করে যাই। সন্তানদেরকে বলছেন আমি যখন মরে যাব আমার এই বডিটা তোমরা কবর দিবে না, আমার এই শরীরটাকে তোমরা আগুনে পোড়ে ছাই করে ফেলবা। তোমরা আগুনে পোড়ে ছাই করবা, যে ছাইগুলো হবে সেগুলো দুই ভাগ করবা, এক ভাগ ছাই বাতাসের মধ্যে ফেলে দিবা, আরেক ভাগ ছাই সমুদ্রের পানির মধ্যে ফেলে দিবা। এরপরও যদি আমার আল্লাহ আমাকে জীবিত করে তাহলে কথা রইল আমাকে ছাড়া আল্লাহ কাউকে কঠিন শাস্তি দিবে না। সে চিন্তা করছে আমি তো এত গুনাহগার, আমি মরলে পরে আমার যে বডিটা জ্বলে পড়ে ছাই করে এক ভাগ সাগরে আরেক ভাগ বাতাসে ফালাই দিলে আল্লাহর আমারে বানাইতে পারবে না, তার আমারও আর কোনো শাস্তি হবে না। এটা ছিল তার টেন্ডেন্সি, এটা তার বিশ্বাস ছিল। সে যখন মারা গেল তখন তার ছেলেরা তাকে আগুন দিয়ে পুড়ে ছাই করে ফেললো, দুই ভাগ করে, এক ভাগ সমুদ্রে এক ভাগ বাতাসে ফেলে দিল। আল্লাহ আরশ থেকে সব কিছু দেখছেন কি দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে বলল সবগুলো ছাই একসাথ করো, আর বাতাসকে বললো সবগুলো ছাই একসাথ করো। বাতাস আর সাগর একসাথ করছে, আল্লাহ বলছে কোন, সাথে সাথে সেই লোক আবার জিন্দা হয়ে গেল। মানে আল্লাহু আকবার। আল্লাহ বললে বান্দারে মৃত্যুর সময় এমন কঠিন ওসিয়ত কেন করলি তুই সন্তানদেরকে? কেন তুই বললি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ফেলার জন্য? ওই লোক বলে আল্লাহ তুমি তো জানো আমি জীবনে এমন কোনো ভালো কাজ করি নাই, শুধু গুনাহ করেছি। আমি বিশ্বাস করি মরলে তো আমার আর অশান্তি নাই, জাহান্নাম ছাড়া আমার কোনার সুযোগ নাই। ও আমার আল্লাহ, এই জন্য আমি সন্তানগুলোকে বলছি আমার শরীরটাকে জ্বালিয়ে পড়ে পানির মধ্যে বাতাসের মধ্যে ফেলে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুই কি আমার আযাব দেখছস নাকি? সে বলে আল্লাহ তোমাকে তো দেখিও নাই, তোমার আযাবকে কোনোদিন দেখি নাই, তবে শুনেছি মরলে কবরে যেতে হবে, কবরে গেলে আযাব হবে এটা আমি শুনেছি, কিন্তু ভালো কাজ করি নাই, এখন তো মরে যাব এই জন্য ওসিয়ত করে গেছি। আল্লাহ বলছে আমি বান্দা শোন, ওরে আমার বান্দা শোন, তুই যখন আমার আযাবকে না দেখি এত ভয় করলি, আমাকেও দেখোস নাই, আমার আযাবকেও দেখোস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার গুণে মায়ের গুণে তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। সে আল্লাহ এখন আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহও আছে, আমাদের গুনাহও আছে। তাহলে মাপ চাইবে কে? আমরা। মাপ কে চাইবে? আমরা। আমার ভাইরা, এই জন্য যারা কোরআনে হাফেজ, আপনার সন্তানগুলো এই যে দারুল কোরআন একাডেমি যে একটা মাদ্রাসা এখানে আছে, আপনারা জানেন না এটা? এই মাদ্রাসার খোরাকি হচ্ছে ছাত্র। আপনাদের নাতি সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে যদি এখানে ভর্তি করান, এই যে একটা মাহফিলে তারা অ্যারেঞ্জ করলো, এটা ভালো কাজ না খারাপ কাজ? এই সন্তানগুলো যখন সেখানে পড়বে, নবীজি বলছেন এই কোরআনে কারিমে যারা মুখস্থ করে হাফেজ, তাদের দেহকে কবরের মাটি টাচ করতে পারে না। বল আল্লাহু আকবার। আযাব তো দূরে থাক, মাটি টাচও করবে না, এটা আল্লাহর অর্ডার। যার সিনার মধ্যে কোরআন আছে তাকে কবরের মাটি টাচ করতে পারবে না। এই জন্য সন্তানগুলোকে মাদ্রাসা শিক্ষার দিকে দেওয়ার দরকার আছে না নাই? আমি উদাত্তভাবে আপনাদেরকে আহ্বান জানাবো, এই যে একটা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে, অনেকের এখানে নাতি এবং ছেলে আছে, আরও যারা আছেন এখানে আপনাদের সন্তানগুলো, বিশেষ করে দারুল কোরআন ইসলামী একাডেমি, আপনার অফিসে যাবেন, এখানকার সিস্টেমগুলো আপনারা দেখবেন, তারপর ভেবে চিন্তা আপনারা ভর্তি করাবেন। আপনার একটা সন্তান যদি কোরআনে হাফেজ হয়, একটা সন্তান যদি আপনার হাফেজে কোরআনে বাবা হয়ে যান, কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষের সামনে আল্লাহ আপনাকে ডেকে আনবেন, আইনে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন তার মাথার উপরে জকজকে পকপকে একটা ক্যাপ পরিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ সে তার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে। আর যদি সন্তান শিখতে শিখতে মারা যায়, সেই কথা আগেই বলে ফেলেছি, তারপরেও সেখানেও লাভ আছে। এই জন্য আমরা সকলে চাইব আমাদের সন্তানগুলোকে কোরআনে কারীম শিক্ষা দেওয়ার জন্য। আপনি অন্য কিছু শিক্ষা দেন, কোনো সমস্যা নাই, কিন্তু শুরুতেই নূরানি শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর ট্রাইব্যুনালে আপনাকে আমাদেরকে সবাইকে দাঁড় করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।
আমার বন্ধুগণ, এশারের নামাজের আজানের সময় হয়ে গেছে। আপনারা যারা অজু ইস্তেঞ্জা করবেন, নির্ধারিত জায়গা আছে, সেখানে গিয়ে আপনারা অজু ইস্তেঞ্জা সেরে আমাদের যে প্রধান বক্তা, বিশেষ বক্তা যারা আছেন, ওনারা ইতিমধ্যে হয়তো এসে গেছেন। আপনারা এলোমেলোভাবে এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে এখন যেভাবে আসছেন তার চাইতে সুন্দর পরিবেশে আপনারা মাহফিলে বসে থাকবেন, এই প্রত্যাশা করছি। আর আপনাদের সকলকে এতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে যুক্ত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমার আলোচনা এখানে, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।